সোজা সোজা ওরে ধর আই উঠাই গেছে कबड्डी 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 रेडी हो कबड्डी 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 मुखेर खाবার তুই কাই জানি তোরে আমি খেলতে এসে তোমরা কেউ কি শুরু করছো তোরে আমি স্বাধীন তুমি এইখানে খেলা করতেছো আর ওইদিকে কুদ্রতালি খেলা করতেছে কালুর অবুজ মেয়ে সখিনের জীবন লয়া। কি হয়েছে সখিনার? হয়নি, হবে, জবাই হবে। বিয়ে নামের ছুরি দিয়া কুদ্রতালি মেয়েটাকে জবাই করবে। এইটুকু মেয়ের বিয়া? বাপ হইয়া কালু চাচা নিজের মেয়ের জীবন ধ্বংস করবে? কালু মিয়ার কন্যা মোসাম্মদ সখিনা বেগমের সাহেব কলিমুদ্দিনের ছেলে কুদ্রতালির শুভ বিবাহ 1,00,000 টাকা দেনমোহরে ধার্য করা হয়েছে। বলুন এ বিয়েতে আপনি রাজি? বলুন রাজি। বলুন রাজি। না না বলুন রাজি। না না বলুন রাজি। কইছে কইছে কবুল কইছে। না এই বিয়া হইব না কাজী সাহেব। নাউজুবিল্লাহ, শুভ কাজে বাধা কেন বাবা? বিয়ার রশি দিয়ে ফাঁস লাগাইয়া একটা নাবালিকার জীবন ধ্বংস করার নাম বুঝি শুভ কাজ? বাল্য বিবাহ শাস্তি কি আপনি জানেন? কিসের শাস্তি? মিয়া বিবি রাজি তো কি করিবে কাজী? মায়ের তো কোনো আপত্তি নাই। বিয়া পড়েন আমার বিয়া পড়েন। আরে যাই কই। কি মজা কি মজা। কুদ্রতালি চাচা আপনার বয়স হয়েছে আর কত? এখন অতীত ভুইলা আমাদেরকে বর্তমান নিয়ে ভাবতে হইব। যাদের হৃদয়ে নেই দেশাত্মবোধ, নেই দেশপ্রেম, নেই মনে সম্প্রীতির বন্ধন। আব্বাজান, আমার মনে হয় হিংসা বিদ্বেষ ভুলে সকলের মনে দেশপ্রেম আর সম্প্রীতির আলো জ্বালানো উচিত। তা না হলে 30 লক্ষ শহীদের স্বপ্ন পূরণ হবে না। সকলের হৃদয়ে একটি মিনার গড়া উচিত, শহীদদের স্মরণে শ্রদ্ধার মিনার। সবুজ, এই নে তোর ওষুধ, চল বাড়ি চল। হ্যাঁ চল চল। সবুজ সবুজ কি হয়েছে তোর? কি হয়েছে? না কিছু না, মাথাটা কেমন জানি চক্কর দিয়ে উঠলো। তোর যে কি আজব রোগ হয়েছে? 50টা দোকান খুঁজা একটা দোকানে গিয়ে তোর ওষুধ পেলাম। সূর্য ডুবে যেতেছে, চল তাড়াতাড়ি বাড়ি যাই। চল আয়। আরে তাড়াতাড়ি নামা। ফেন্সিডিল? আমাদের গ্রামে ফেন্সিডিল কে আনলো? এই কে কে তুমি? হ্যাঁ
শহীদ ভাই, শহীদ ভাই তুমি? আমার তুমি? দোষ নাই। ওরে বাবা রে। শহীদ ভাই, এই গ্রামের সহজ সরল যুবকদের ধ্বংস করতে এই বিষ যারা আনে তাদের মুখোশ আমি খুলে দেব। আমি ওই কাশির ঔষধানি গ্রামের পোলা বাইন্ডে খাওয়াইয়া ওদের ভবিষ্যৎ অন্ধকার করে দিবার চাই। আব্বা, ওই স্বাধীন যে দেখে ফলাইছে। দেখছে শহীদ রে, তরেও দেখে নাই, আর আমার নামও শহীদ বলে নাই। ঠিকই কইছো, আসলে তোমার গিরিঙ্গি বুদ্ধি আব্বা। যা করার অন্ধকারই সব করতে হইব। রাতে বিচার সালিশ ডাকার দরকার নেই রে সবুজ। সকালে শহীদকে ডেকে জিজ্ঞেস করব ফেন্সিডিল কার হুকুমে সেই গ্রামে আনছে। জি চাচা। স্বাধীন কোথায়? স্বাধীন, স্বাধীন। জি আব্বা। তুই বৌমাকে নিয়ে মন্দিরে আয়, আমরা গেলাম। ঠিক আছে, তোমরা যাও, আমরা আসতেছি। এমন করিয়া কি দেখিতেছেন? থুক্কু, অমন করে কি দেখছো? দেখছি তোমাকে আর ভাবছি আল্লাহ কত উদার, পৃথিবীর সব রূপ তোমাকে দান করেছেন। আসলে তোমার চোখ দুটি সৌন্দর্যের খনি, তাই যা দেখো সবই ভালো লাগে। বলো তো, পূজা মণ্ডপে কেন যাচ্ছি? নিমাই কাকা সবাইকে দাওয়াত দিয়েছেন, তাই যাচ্ছি। না, অন্য একটি উদ্দেশ্য আছে। মুরব্বীরা বলে সুন্দর কিছু দেখলে নাকি পেটের সন্তান খুব সুন্দর হয়। ওনাকে অন্য কিছু দেখাতে হবে না, তোমাকে দেখলেই উনি খুব সুন্দর হবেন। কি ঠিক বলেছি না? হ্যাঁ, ঠিক বলেছো। শুনছো, কথা বলছে। এই বলো তো, তোমার বাপের নাম কি? স্বাধীন। শুনলে তো, বাপের নামও বলতে পারে। ওর নামটা জিজ্ঞেস করো। এই, তোমার নাম কি? শাপলা। নাম তো বললো না, তুমিই বলো কি নাম। মুক্ত। না, আরেকটা নাম বলো। তাহলে ঐক্য। ঐক্য না, আরেকটা। আচ্ছা, স্বাধীন বাবার সন্তানের নাম যদি গণতন্ত্র হয়? গণতন্ত্র? বাহ, চমৎকার চমৎকার। স্বাধীনের ছেলে গণতন্ত্র। তোমাদের দেরি দেখে কাকা পাঠিয়েছেন, তাড়াতাড়ি চলো, দেরি করলে স্বৈরতন্ত্রের তাণ্ডব শুরু হয়ে যাবে।